গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তা ভিডিওটা অনেকটা দেরি করে ছাড়া হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। এডিট করা ছিল কিন্তু ছাড়া হয়নি। তা দেখো, সরস্বতী পুজোর দিনকে কথা বলছি। সরস্বতী পুজো দুদিন সরস্বতী পুজো পড়েছে। তা আমরা পুজো করিনি, যেমনি শুধু ঘরোয়া পুজো করেছে। মিঠি করেছে, দেখো কেমন করেছে। তার সানডে আর মানডে দুদিন পুজো ছিল, সরস্বতী পুজো। তা সানডে দিনকে করা হয়েছিল ফ্রাইড রাইস আর পনির মশলা করা হয়েছিল, আর ফুলকপি করা হয়েছিল, দইকপি। তা সেটা খেলাম, খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়লাম সাজুগুজু করে। মিঠিদের স্কুলে যাবো বলে ঠিক একদম। তা মিঠিদের স্কুলে যাওয়ার পথে দেখো রাস্তায় ঠাকুর দেখতে দেখতে আসলাম। আর ক্যামেরাটা আমি দিয়েছিলাম মিঠির বাবাকে, যে আমাদেরকে একটু ফটোশ্যুট করে দিও, ভিডিও করে দিও। এবারে ওর বাবা সেই পাগলের মতন করছে, এমন করে ভিডিও করছে যে আমি লজ্জায় পড়ে গেছি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বলছি যে ওইদিকে দেখাও বলে তুলছে। সেই ভিডিও করছে, কি বাপরে বাপ, সবাই হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি যেন কোনো হাই ফাই কেউ এসে গেছি আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, ভিডিও তুলেই যাচ্ছে একভাবে। সব দিকে একটু ঘুরি তোলো, কারণ এটা আমি ছাড়বো। তা দেখো, খুব সুন্দর করে সাজিয়েছিল স্কুলটা। তা আমি পরে শুনতে পেয়েছি যে এই স্কুলটা মানে আমাদের এটা 50 হাই স্কুল আর কি। মিঠি তো 50 ছোটো স্কুলটায় পড়ে। তা এটা হাই স্কুলে, সামনের বছর মিঠি ওই স্কুলে চলে আসবে। যাই হোক, এই স্কুলেও পড়ে। তা মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে। তা দেখো কেমন সাজিয়েছে, কি সুন্দর লাগছে। মিঠি এখানে আবার একটা ডান্সও শ্যুট করলো। তা সব প্রসাদ দিচ্ছে, সব প্রসাদ খাচ্ছে। তা দেখো, এই যে ঠাকুরের জায়গায় চলে এসেছি, কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর মিঠির বাবাকে বলছি ভালো করে ঠাকুরটা তোলো, এ করো সে করো। সে আমার পেছনে লেগে গেছে, এমন করে ফটো তুলছে যে সবাই হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে কে না কে এসছে। তারপর দেখো, দেখতে থাকো তোমরা শুধু। তা পরে শুনতে পেলাম যে এই ঠাকুরটা ফার্স্ট হয়েছে, মানে কম্পিটিশন আমাদের ছিল আর কি, যিনি আর কি ফটোশ্যুট করে ছিল। তা শোনা গেছে যে এই স্কুলটা, মানে আমাদের 50 স্কুলটা মানে ফার্স্ট হয়েছে। দুটো স্কুল একসঙ্গে ফার্স্ট হয়েছে, বালিগঞ্জে একটা স্কুল হয়েছে, আর এই স্কুল মানে 50 স্কুলটা দুটো স্কুল মিলিয়ে ফার্স্ট হয়েছে। খুব সুন্দর সাজিয়েছে, দারুণ হয়েছে। আর প্রসাদ দিচ্ছিলো। তা আমি বললাম যে ওদেরকে বললাম তোমরা খাও, আমি তো পেট ভর্তি করে এখন খেয়ে এসেছি। যেহেতু আমি খাবো না, ওরাও কেউ খায়নি, জানো কি বলবো বলো। তো যাই হোক, মিঠির ইচ্ছে ছিল একটু কিছু খাবে, প্রসাদ খাবে। তাও মিঠির বাবা বললো না, তুমি খাচ্ছ না, এখন আমরাও খাবো না। এবার কেউ খাইনি আর। তা খাওয়া হলো না। তারপর মিঠি একটু মনটা খারাপও হয়ে গেছিলো, কারণ আমাদের স্কুলে মানে এই যে 50 স্কুলে মাঠে আর কি, দেখো বিশাল বড় পাঁচিল আছে, মানে বিশাল উঁচু পাঁচিল একদম। তাও দেখাচ্ছি, এখনও নামিনি। এই যে দেখো, বিশাল উঁচু পাঁচিল, এখানে সারা পাঁচিলটা জুড়ে, পুরো মাঠটা জুড়ে সব ঠাকুরের ফটো, মানে ঠাকুরের মানে কি, মানে সরস্বতী উপলক্ষে আর কি সবাইকে আঁকতে দিয়েছিল, পেন্টিং করতে দিয়েছিল। তা পেন্টিং করেছে সবাই, মিঠিও করেছিল। এবার মিঠির আঁকাটা না দেখতে পাচ্ছে না, মানে হাওয়াতে উড়ে গেছে না কোনো বাচ্চা ছিঁড়ে ফেলেছে জানি না। এবার মিঠি খুঁজে পাচ্ছে না, আর মিঠির কান্না আরম্ভ হয়ে গেছে। খাবে কি, প্রসাদ খাবে কি, আর খাওয়ার কোনো ইচ্ছা নেই। কোনো রকম বকাটকা করে তোর বাড়িতে নিয়ে গেলাম, জানো কি বলবো বলো। বললাম প্রসাদ খা, সে প্রসাদ খাবে না, সবাই কথা বলছে, কারোর সঙ্গে কথা বলছে না, কিছু করছে না। কোনো রকম একটা ডান্স করলো, সেই ডান্সটা তোমরা ছেড়েছি, তোমরা দেখেছো, তোমরা শর্ট ছেড়েছি। প্লাস আমার ডান্সের যে চ্যানেলটা আছে, শ্রাবন্তী ভট্টাচার্যা ডান্স চ্যানেল যেটা আছে, সেটাতে আমরা ফুল ডান্সটা ছেড়েছি। তা খুব ভালো লেগেছে। সরস্বতী পুজো উপলক্ষে আমরা যে স্কুলটায় এসেছি, এত ভালো লেগেছে। কোনোদিন আসি না, আর কত বন্ধুরা এখানে এসেছিলো। তা আমি কারোর সঙ্গে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই, কারণ হচ্ছে আমি তো স্কুলে বাচ্চাকে ছাড়তে আসি না এখন, আগে আসতাম, এখন তো গাড়ি দিয়ে দিয়েছি, গাড়ি করে বাচ্চা আসে। তা অনেক বন্ধু চলে গেছে, রাস্তায় দেখা হলো সব বন্ধুদের, সব সেজেগুজে এসেছিলো, সবাই আমাকে মিস করেছে। যাই হোক, মানে খুব খারাপ লাগছে আমার। তা আমি স্কুলে তারপরে দেখছি যে দুজনকে দেখলাম, দুটো বান্ধবী তখনও ছিল আর কি। তা ওরা জানতো না যে আমি আসবো, আর আমারও কোনো ঠিক ছিল না যে আমি স্কুলে আসবো আর কি। হঠাৎ করে ডিসিশান নিলাম যে আমি আসবো। তা দেখো, ফটোশ্যুট করছি, ফটো তুলছে সোমানুর বাবা। তা এবার ওই বন্ধুর সঙ্গে দেখা হলো, দুজন ছিল, এই দেখো এই যে দুটো বান্ধবী ছিল, ওদের সঙ্গে বললাম যে এটা ভিডিও তুলে দাও, একটা শর্ট নাও আমাদের। তা মিঠিও আমাদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছিল, এই যে।
তা বন্ধুরা খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, আর খুব আনন্দ করলাম, এসেছিলাম বলে আনন্দ করলাম। আসলে আমি হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি স্কুলে যাব, আমি টিদের স্কুলে আজকে যাব, এরকম আর কি। আমি হঠাৎ করে ডিসিশান নিই, আমার আগে থেকে কোনো প্ল্যান থাকে না। কারণ আমি বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে এমন অবস্থা আমার, না মানে কোনো জায়গায় বেরোতে ইচ্ছা করে না, জানো তো, কোনো জায়গায় বেরোতে ইচ্ছা করে না। তা না বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে, ঘর কোনা মতন হয়ে গেছি, জানো তো, শুধু ঘরেই থাকবো, ঘরটা বেশি ভালো লাগে আমার। তা হঠাৎ করে বললাম যে আমি কালকে মিষ্টিদের স্কুলে যাব, এরকম একটা ডিসিশান নিলাম, দিদি হট করে বেরিয়ে পড়লাম। তা স্কুলে দেখো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে জানাবো, ঠিক আছে? দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর পুরো ফুল ভিডিও দেখবে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? দেখতে থাকো কোথায় যাচ্ছি। এই আমরা স্কুলের গেট দিয়ে বেরিয়ে গেলাম, এবার দেখো মেন রোড ধরে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা আজকে হঠাৎ করে আমরা ভেবেছি যে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে নার্সারি যে আছে, ফুলের বাগান, সেখানে ফুল টুল যখন করা হয়, বিক্রি টিক্রি হয়, নার্সারি, সেখানে আমরা যাব বলে ঠিকঠাক একদম একটা ফুল কিনবো, পছন্দ হলে দুটো ফুল কিনবো, এরকম ভেবেই গেছিলাম আর কি। তা দেখো আমরা পৌঁছে গেছি, গিয়েই তো আমার মাথা খারাপ হয়ে গেছে ফুল দেখে। আমি ভীষণ ফুল পছন্দ করি, মনে হচ্ছে যেন সব গাছ আমি নিয়ে বাড়ি নিয়ে চলে যাবো, জানো তো, এরকম আমার মনে হচ্ছে। এটা একবার হাত দিচ্ছি, ওটা একবার হাত দিচ্ছি, সেই মানে কি করছি জানো। তা দেখো একটা সুন্দর, দেখো কী সুন্দর কালার না ফুলটা, বলো। এই ফুলটা দেখছি, হাত দিয়ে একটু হাত দিয়ে ছুলাম ফুলটাকে কি ভালো লাগছে, মনে হচ্ছে ফুলটা ছিঁড়ি। দেখো ফুলটা, দেখো গাছেই ভালো লাগে, বলো, ছিঁড়লে তো শুকিয়ে যাবে, তাই না? সেই তা দেখো আমরা এখানে ভেতরে ঢুকলাম, ফুল গাছ দেখছি, ফুল গাছ দেখছি, দেখে আমি তো পুরো পাগলের মতন করছি, ভিডিও তুলছি, সব ফুল গাছ, সব ফুলে একটু করে হাত দিচ্ছি। মিঠির বাবা বললো সব ফুল গাছ তো এরকমভাবে কেনা যায় না, মাঝে মাঝে আসতে হবে, নিতে হবে। আর এখন তো ধরো সেরকম বর্ষাকাল নেই, সব ফুল গাছ মানে হয়ে যাবে, শুকিয়ে যাবে, ঠিকমতো জল টল না পড়লে সব ফুল গাছ শুকিয়ে যাবে। তা দেখো ফুল গাছগুলো দেখছি, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। প্রচুর ফটো তুলেছি, অনেক শর্টও নিয়েছি, তোমাদের ছেড়েও দিয়েছি, দেখেছো তোমরা, অনেক গান ছেড়েছি আমরা নার্সারিতে, সব ফুল গাছ, তো ফুলের সামনে দাঁড়িয়ে অনেক ফটো নিয়েছি, শ্যুট করেছি, তোমরা সব দেখেছো। তা এখান থেকে দুটো গাছ আমরা লাস্টে কিনবো আর কি, ঠিকঠাক একদম দুটো গাছ কিনে নিয়ে আমরা বাড়িতে যাব। তো দেখো ফুল গাছ দেখতেই থাকছি, অপূর্ব লাগছে, অপূর্ব, জাস্ট অসাধারণ লাগছে। সত্যি মনে হচ্ছে যে সরস্বতী পুজো ঠাকুরে দেখতে বেরিয়ে আজকে আমি সত্যি খুব ভালো করেছি। কারণ আমি ঘরে থাকলে তো দেখতে পেতাম না, বলো, ঘরে যদি থাকতাম তাহলে কি দেখতে পেতাম আমি এত সুন্দর, দেখতে পেতাম না এত সুন্দর যে ফুল গাছ আছে, এত কি ভালো লাগছে। দেখো কালারটা কি মিষ্টি, দেখো বন্ধুরা, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব লাগছে, আমার খুব ভালো লেগেছে বেরিয়ে। তা মিঠি তো খুব আনন্দ, মিঠি অনেকদিন ধরেই বলছে মা তুমি কিন্তু আমাদের সঙ্গে এবার যাবে, প্রত্যেকবারে ও বাবার সঙ্গেই যায়, গাড়ি করে চলে যায় স্কুলে, আমি যাই না, কিন্তু এইবার কি মনে হলো যে আমি এবার বেরোবো একটু। তা এসে দেখছি না, ভালোই করলাম, নাহলে খুব মিস করতাম আর কি ফুল গাছ। আমি ফুল ভীষণ পছন্দ করি, আসলে ফুল আমি ভীষণ পছন্দ করি বন্ধুরা, সবাই ভালোবাসে জানি, ফুল কে না ভালোবাসে বলো, পাখি, ফুল, ছোটো বাচ্চা, কারা ভালোবাসে, যারা ভালোবাসেন তারা কোনো মানুষের মধ্যে পড়ে না, তাই না বলো? সবাই ভালোবাসে, ফুল ভালোবাসে, বাচ্চা ভালোবাসে, পাখি ভালোবাসে, সবাই ভালোবাসে। তা আমি তো প্রচণ্ড ভালোবাসি ফুল, তা ফুল গাছ দেখে আমি সত্যি মুগ্ধ, কী বলবো তোমাদের। প্রচুর ফটো শ্যুট নিয়েছি আর কি, ভিডিও তুলেছি। সব ফুলের নামও জানি না, জানো তো বন্ধুরা, অনেক ফুল আছে যেগুলো আমি নাম জানি না, তোমাদের ওই জন্য বলতেও পারছি না। দেখো আমার প্যাকিং করা হয়ে গেছে, ফুল গাছ কিনেছি আমরা, দু রকম নিয়েছি ফুল। তো দেখো বন্ধুরা আমাদের ফুল গাছ দেখা হয়ে গেছে, ফুল কেনা হয়ে গেছে, এবার আমরা টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছি। তা আজকে তো সোমবার, তার আমাদের খিচুড়ি হয়েছে, খিচুড়ি
তো নানা রকম হয়েছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের আমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, লাইক দিও, ঠিক আছে। দেখো পাঁপড় ভাজা করেছি, বেগুনি করেছি, চাটনি করেছি, খুব সুন্দর, মানে তারপরে ফুলকপির তরকারিটা ছিল আগের দিনে, সেটা খাওয়া হয়েছে, পাঁপড় ভাজা আছে, হ্যাঁ দারুণ খাওয়া হয়েছে বন্ধুরা। এখানে আমি এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে। টাটা।